আমিও যে এভাবে প্রতারিত হব কখনোই ভাবতে পারিনি। কখনো প্রতারণার নাম শুনেছি, মানুষ যে প্রতারিত হয় এটাও শুনেছি, কিন্তু নিজে যে কখনো এভাবে প্রতারিত হব তা কখনোই ভাবতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে একদম আমার নিজের একটি সত্য ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরবো, যাতে আপনারাও সাবধান হন এই প্রতারণার হাত থেকে। আমার হাজব্যান্ড ছিল ঢাকাতে, ঠিক আছে। হাজব্যান্ডের সঙ্গে আমার মনটা একটু মানে তার সাথে আমার একটু আর কি রাগারাগি হয়, ঠিক আছে। তো সেদিন দুপুরবেলায় আমার একটা ফোন কল আসে আমার হাজব্যান্ডেরই ফ্রেন্ড। সে আমাকে ফোন দিয়ে বলে, আপা আপনার জন্য আমি একটা জব রেডি করে রাখছি আর কি। আমাকে কথা হয়েছে একজনের সাথে। আমি জানি যে তার পরিচিত মানুষ, অবশ্যই সব কিছুর এমনভাবে সে আমার সঙ্গে কথা বললো যে সব কিছু রেডি করে রাখছে, আমাকে শুধু কাগজপত্রগুলো করে দিতে হবে হোয়াটসঅ্যাপে। তো আমিও বাহিরে চলে গেলাম। তার আগের ঘটনাটা বলি। তারপরে ভাইয়া বলল যে আপনি একজনের নাম্বার দিচ্ছি, আপনি তাকে কল দিয়ে কথা বলুন এবং সে যা যা চায় আপনি তাকে সেটা দিয়ে দিন, ঠিক আছে। আমি আসলে সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। আমি সব কিছু, সে বলল যে হচ্ছে আমার হাজব্যান্ডের আইডি কার্ডের ফটোকপি, আমার আইডি কার্ডের ফটোকপি, এবং আরও বলল আমার একটা সার্টিফিকেট, এবং তার সাথে আমার কথা হলো। সে বলল যে আপনার কথাবার্তা সুন্দর আছে, আপনি হচ্ছে শিক্ষিতও আছেন, তাহলে আপনার জবটা হবে। আর একজনই বাকি আছে, তো তাহলে আপনি দ্রুতই খুবই অল্প সময় আছে, আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনি এই কাগজপাতিগুলো আমাকে আপনি পাঠিয়ে দিন। তিনি প্রথমে বললেন যে জিমেল করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি যখনই কম্পিউটারের দোকানে গেলাম তখন উনি বলল যে হোয়াটসঅ্যাপে সবগুলো পাঠিয়ে দিন। আমি সবগুলো পাঠিয়ে দিলাম। বাসা থেকে বলল যে আপনি কিছু টাকা নিয়ে যান, বেশি করেই নিয়ে যান, বেশি লাগতেও পারে। আমি সব কিছুই বিলিভ করছি, এবং আমি যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, সে হলো রিপন ভাই, আমি তার কথা সব বিলিভ করছি। আমি তো যারে দিয়ে তার পরিচিত, আমি সব কিছুই তাকে দিয়ে দিচ্ছি যে না, এ তো পরিচিত মানুষ। আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড খুবই আন্তরিক সম্পর্ক, একদম ভাইয়ের মতন। তো যাই হোক, তারপরে আমি দিয়ে আসছি। পরে বললো যে আপনি বিকাশ করুন 1250 টাকা। তারপরে বললো যে মাঠে ফিল্ড যদি না করতে চান তাহলে সুপারভাইজারের কাজ, শুধু স্কুলে গিয়ে কাজ করতে হবে, ব্যাস। তাহলে আপনি 2550 টাকা দেন। ব্যাস, আমি 2550 টাকা দিলাম। তারপরে আমার না মনের ভিতর একটু লাগছে। উনি আমাকে ফোনে বলল যে বেশি মানুষকে জানায়েন না, কিন্তু আমি একটু অবিশ্বাস করতেছি না, কারণ এখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, যেটা কিনা যাদের সঙ্গে কিনা আমাদের খুবই আন্তরিক সম্পর্ক, তাকে আমি বিশ্বাস করব কিভাবে। কিন্তু তারপরে কি হয়েছে, ওই যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমাকে ফোন দিচ্ছে। তো তখন বললাম যে ভাইয়া এভাবে এভাবে টাকা চাইছে, আমি দিয়ে দিচ্ছি। তো বললো হচ্ছে আপনি টাকা আগেই দিলেন কেন? হ্যাঁ, তখন উনি বলছে টাকা আগেই দিলেন কেন। আমি বলছি কেন, আপনি তাকে চিনেন না, আপনার পরিচিত না? সে তখন বলছে যে না, আমার পরিচিত না। আমি বললাম যে আপনার পরিচিত না, তাহলে এই কথাটা আপনি আমাকে আগে বলতেন। তো হচ্ছে আপনি এতক্ষণ পরে এটা আমাকে জানাচ্ছেন। তো হচ্ছে শুক্রবারে আমরা আর কি স্টেডিয়াম মাঠে খেলা দেখতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আর কি আপনাদের মাঝে তুলে ধরলাম। কুষ্টিয়ার বড় স্টেডিয়াম মাঠে এখানে খেলা চলতেছিল। তো তারপরে ভাইয়াটা যেই বললো যে এটা আমার পরিচয় না, তখন তো আমি আকাশ ভেঙে আমার মাথার উপরে পড়লো। যদিও খুব বেশি টাকা না, কিন্তু আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কাছে 2500 টাকাও আসলে অনেক কিছু। মানুষ অনেক লাখ লাখ টাকা এভাবে ব্যবসা থেকে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এভাবে আমি যে সত্যিকার অর্থে প্রতারণার শিকার হবে কখনোই ভাবতে পারিনি। আর আমার হাজব্যান্ডকে যে আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করব, আর হাজব্যান্ডের সঙ্গে আমার একটু মন খারাপ ছিল আসলে। হাজব্যান্ড যদি স্ত্রীর অসুস্থতার সময় পাশে না থাকে তখন কিন্তু এটা অনেক দুঃখজনক। তো যাই হোক, তো তারপর আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ডটা রিপন ভাইয়া, উনি বলল, মানে আমার হাজব্যান্ডের কথা বলছে যে তার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, ভাই বলল যে এরকম একটা জব হইলে তো ভালোই হয়,
মাসে হচ্ছে 20,000 টাকা স্যালারি দেওয়ার কথা ছিল, আমাকে স্কুলে যে কাজ করতে হবে 2 বছরের জন্য। ঠিক আছে, এদিকে আমাদের ফ্যামিলির অবস্থা খুব একটা বেশি ভালো না। তো ওই যে রিপন ভাইয়াটা বললো যে ইনি হচ্ছে আমার পরিচিত না, তখনই আমি বুঝতে পারছি। আমি বলছি ভাইয়া শোনেন, আপনি এটা পরিচিত না, এটা আপনি আমাকে ফার্স্ট বলবেন যে এটা আপনার পরিচিত না। আপনাকে ভাইয়ার সঙ্গে আজকেই মানে সেদিনই ফার্স্ট কথা হয়েছে। মানুষের যদি মনে যদি শয়তানি থাকে বা চিটারি বা ছলচাতু করার ইচ্ছা থাকে কারোর সঙ্গে, সে তো কত নাটক করতে পারে। এটা আসলে একজন ছেলে মানুষের তার জানার কথা ছিল। সে বলছে তার সঙ্গে সেদিনই ফার্স্ট কথা হয়েছে এবং ওই লোক বলছে যে ভাই আপনি তো মেম্বার ছিলেন, আমি আপনার নাম্বারও নিয়েছি এবং আপনি মেম্বার ছিলেন, আপনার ডিটেলস জানে। আরে আপনার ডিটেলস জানে বলেই তো আপনার সঙ্গে এই কাজটা করলে, এটা আপনার বোঝা উচিত ছিল। ঠিক আছে, তো আসলে মানুষ প্রতারিত হওয়ার গল্প শুনেছি, প্রতারণার শিকার হয় শুনি যে ফোনে এভাবে কোড চায় অনেক কিছু, বাট আমার সঙ্গে যে এরকম ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি। সো আপনারা অবশ্যই এই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, আমার মতন এভাবে প্রতারিত হবেন না। কারণ আসলে খুবই কষ্টকর। আমার কাছে 2500 টাকাটা ছিল, সেটা আমার নিজের ছিল না, অন্য মানুষের ছিল। আমি খুবই, আর প্রতারণা যখন করে মানুষ খুবই তাড়াহুড়া, মানে খুবই জলদি বলছে স্যার বসে আছে, আপনি দ্রুত কাগজপাতি টাকা দ্রুত পাঠিয়ে দেন। মানে যে যে স্যার কথা বলছে তার উপর লেভেলের স্যার বসে আছে, আপনি দেরি করছেন কেন, দ্রুত দ্রুত পাঠিয়ে দিন। আমাকে মানে স্পেস দিতেছিল না, বুঝতে পারছেন? আমাকে স্পেস দিতেছিল না যে আমি কারোর সঙ্গে কথা বলবো বা কোনো কিছু, এরকম কোনো কিছু না। আমি চাই না এরকম ঘটনা আর কারোর সঙ্গে ঘটুক, তাই আপনাদের মাঝে আমি এটা শেয়ার করলাম। আর এখন অবিরত এই যে আমাদের তারেক রহমান তো মানে অনেক আপনার ফ্যামিলি কার্ড দিচ্ছে, তারপর আদমশুমারি এসব জব টব দিচ্ছে। তো আমরা তো ভাবছি এর মধ্যে যে কোনো হয়তো একটা হবে, বাট আসলে মানুষ যখন সমস্যায় থাকে, দরিদ্র অবস্থায় থাকে, তখন মানুষ এমনিতেই কষ্ট থাকে, আরও মানে কাটা ঘায়ে নুনের ছিটা মতন আর কি। কি আর বলবো, তো যাই হোক, আসলে মানুষের টাকা কেউ মেরে বা কোনো কিছু করে কেউ কখনো বড় হতে পারে না, আর প্রতারিত করে কেউ কখনো বড় হয়ও না। তো আমার বেশি একটা কিছু মনে হচ্ছে না, কিন্তু এটা ডিটেলস ভাবতে গেলে একটু কেমন কেমন যেন লাগছে। আর আমার মেজোপার সঙ্গেও কথা হয়েছিল, আমার মেজো বোন, সেও বললো যে তাদের ওইদিকেও এরকম কিছু একটা করায় নিয়ে তারা হচ্ছে 5,000 6,000 করে টাকা নিচ্ছে। তা আমি ভাবলাম যে উনি যদি এই টাকাটা যদি নিজেও মানে খায়, তারপরে যদি আমার জবটা দেয়, তাহলে তো কোনো ম্যাটার না, এত বড় একটা উপকার করছে, ওনার পরিশ্রম করছে আমার পিছনে। উনি যদি কিছু টাকা নিতে চায় তাহলে নিক, সমস্যা নেই। উনি যে এভাবে প্রতারণা করবে কখনোই ভাবতে পারিনি, ভাবনার বাইরে ছিল। আসলে আমি মানুষকে সহজেই খুব বিশ্বাস করে ফেলি, এটাই আমার জীবনের বড় একটা ভুল। আর এই ভুলের জন্য আমাকে হয়তো আরও কত পস্তাতে হবে আল্লাহ জানে। তবে আমার একটা শিক্ষা হয়ে গেল। আমি এই জন্য আমার হাজব্যান্ডকে বলি যে এখনকার মানুষগুলো না অনেকটাই খারাপ, কাউকে আসলে বিশ্বাস করা যায় না। আমরা যেসব বাহিরের যেসব কিছু খাই, ওইগুলার মধ্যে কি বলবো, মনে হচ্ছে যে বিষ খাওয়ানো হয় আমাদের সন্তানদেরকে। প্রতিটা পণ্যেতেই আছে ভেজাল, যেটাই খায় না কেন। তাই এখনকার মানুষকে বিশ্বাস করা আসলেই আমাদের ভুল। বিশ্বাস করতে হলে আমাদেরকে 10 বার ভাবতে হবে। আমার মতো আপনারা সহজ সরল হয়ে কখনো মানুষকে বিশ্বাস করে কখনোই এরকম প্রতারিত হবেন না। আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন। আমার তারপর থেকে মনটা অনেক খারাপ যে মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে। শুধুমাত্র টাকার জন্য মানুষের মৃত্যুর ভয় নেই, শুধুমাত্র টাকার জন্য মানুষের সাথে এরকম প্রতারিত করবে কখনোই ভাবতে পারিনি, ভাবনার বাইরে ছিল। এই প্রতারিত মন নিয়েও আমি, আমার হাজব্যান্ড বলল ঘুরতে চলো যাই, তবু আমি মনে খুব একটা নিচ্ছিলাম না। কিন্তু কত মানুষ, কত লাখ লাখ টাকা মানুষ ব্যবসা করতে যেয়ে লস খায়, অনেক সময় হারিয়ে যায়,
অনেক কিছু হয়ে যায়। আর আমি এটা নিয়ে অনেকটাই ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, আবার এটা বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। আসলে সবাই তো আর যে আমাকে এভাবে প্রতারিত করছে, আল্লাহ আমাকে কোনো না কোনো দিক থেকে ঠিকই আল্লাহ আমাকে এটাকে পুষিয়ে দিবে। আমার আল্লাহর উপর বিশ্বাস আছে, আস্থা আছে। কিন্তু যে প্রতারিত করছে আল্লাহ তো তাকে কখনোই ক্ষমা করবে না, আমিও তাকে করব না। আপনারা কখনো একটি ফোন কলের মাধ্যমে কখনোই মানুষকে বিশ্বাস করবেন না। অনেক সময় আপনার বিকাশের ওটিপি কোড চাইবে, সেটা দিলেই আপনার বিকাশে যদি কোনো টাকা থেকে থাকে সেটা কিন্তু সে টাকাটা উঠাই নেবে, ঠিক আছে? এই জন্য মানুষকে আসলে অন্ধভাবে কখনোই কাউকে বিশ্বাস করা ঠিক না, সেটা যেই হোক, হাজব্যান্ডের ফ্রেন্ড হোক আর যেই হোক। তো আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, ওই ভাইয়াটা আসলে ওনার কিছু নাই, উনি মানুষকে অন্ধভাবে বিশ্বাস করছে। আর আমি জানতাম না যে ওনার সঙ্গে ফার্স্ট পরিচিত, তখন যদি উনি এটা বলতে তাহলে এটা আসলেই হতো না। তো আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্যই, যাতে আপনারা ও আর কি একটু হচ্ছে সাবধান হন। এরকম অ্যাভেলেবেল হচ্ছে এবং সরকারি সংস্থা থেকে অনেক কিছু দিচ্ছে, তো মানুষ এই সুযোগটা ব্যবহার করতেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, এই বাসার পাশে আসলে এটি ন্যাচারাল একটি হচ্ছে পার্ক। শুক্রবারে আমরা গিয়েছিলাম বেড়াতে। এটা হলো কুষ্টিয়া শ্মশানের কাছে আরবান হাসপাতাল, ওখানে শ্মশান আছে এবং কাছেই নদী আছে, ওখানেই সেই পার্কটি। কুষ্টিয়া আসলে আপনারা অবশ্যই বেড়াতে যাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।